কবরে তো একাই যাওয়া লাগবে নাকি? যার যার কবরে তো একাই যাওয়া লাগবে। স্ত্রী সন্তান, বাবা মা, আত্মীয় স্বজন, নেতা নেত্রী যাবে নাকি কবরে? যারা আজকে আমাদেরকে মোহগ্রস্ত করে রেখেছে, মোহগ্রস্ত বোঝেন, দুনিয়ার মায়া মোহর মধ্যে ব্যস্ত করে রেখেছে, কেউ কি যাবে? ওই একটা হাদিস পড়লে চোখে পানি চলে আসে। মাইয়াতকে রাখা হয় কবরে, আর মাইয়াত পায়ের খসখস শব্দ শুনতে পারে। তাকে যারা দাফন করতে আসছে তার পায়ের খসখস শব্দ সে শুনতে পারে। আল্লাহ পাক শোনায়। আল্লাহ পাক শুনালে মানুষ শুনবে না? আল্লাহ পাক যদি দেখায় মানুষ দেখবে না? তো আল্লাহ যদি কাউকে কিছু শোনান তাহলে তো সে শুনবে, সে দেখবে, সে বুঝবে। এরপরে যখন তারা চলে যায় তখন সে একা নিথর পড়ে থাকে। যদি মুমিন ব্যক্তি হয় তাহলে মাথার দিক থেকে নামাজ আসবে, এই যে ডান দিক থেকে যাকাত, বাম দিক থেকে রোজা, পায়ের দিক থেকে অন্যান্য সৎ আমলগুলো এসে তাকে সঙ্গ দিবে। ফেরেশতারা প্রশ্নোত্তর পর্ব করবেন, সে ইনশাআল্লাহ তাআলা বুক ফুলি উত্তর দিয়ে দিবে ইনশাআল্লাহ। এখন দেখেন, এই যে প্রশ্ন করা হবে মান রব্বুক, কে তোমার রব? দুনিয়াতে যে আল্লাহর দ্বীনই পালন করছে না সে কি উত্তর দিতে পারবে নাকি? মান রব্বুক, কে তোমার রব? আল্লাহর সাথে দুনিয়াতে শিরিক করছে, তো শিরিকের পাপে থাকলে কি মান রব্বুক উত্তর দিতে পারবে? জিজ্ঞেস করা হবে মা দিন, তোমার দিন কি? যে দিন ইসলাম আংশিক মানে, আংশিক মানে না, উত্তর দিতে পারবে? আল্লাহ পাক বলেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো। আল্লাহ কি বলছেন আংশিক রূপে প্রবেশ করো? বরং আংশিকতার শাস্তি আল্লাহ পাক বলছেন সূরা বাকারা পড়ে দেখেন 85 নম্বর আয়াত, নাম্বার বলে দিলাম 84 85। আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি আল্লাহর কিতাবের কিছু অংশ মেনে চলবে আর কিছু অংশকে ছেড়ে দিবে? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিক ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, যারা এরকম আদর্শে চলবে, কিতাবের কিছু অংশ মানি কিছু অংশ মানি না, আল্লাহ বলছেন দুনিয়াতেই তাদেরকে লাঞ্ছিত করে দিব আমি। এই যে পুরো বিশ্ব জুড়ে মুসলিমদের উপর লাঞ্ছনা আসে নাই, এইটাই কারণে আসছে। আমরা কিতাবের কিছু অংশ মানি কিছু অংশ মানি না। কিতাবের কিছু অংশ আমরা মানি ঠিকই, কে বলছে নামাজ রোজা হজ যাকাত আমরা মানি না? আমরা মানি তো, কিন্তু সুদটা ছাড়তে যান, দেখেন মানে কিনা। এই সুদের করাল গ্রাসে এই পুরো বিশ্বের অর্থনৈতিক সিস্টেমটা এখন হুমকির মুখে পড়ে আছে। এই যে প্রবাসীরা আপনারা এখানে আছেন অনেকে, আপনাদের রেমিটেন্স থেকেই তো চলে রিজার্ভ, এটা একটা অন্যতম সোর্স। যারা ইকোনমিক সেকশনে পড়াশোনা করেন বা করেছেন তারা জানেন, বুঝবেন এগুলা। তো এই পরিশ্রমের ফসল, মাথার ঘাম পায়ে ফেলে কি অবর্ণনীয় কষ্ট সহ্য করে যে কাজগুলো করে মানুষ। আমরা যতবার অ্যাব্রোডে গিয়েছি, যাওয়ার সুযোগ হয়েছে, আমরা দেখেছি প্রবাসীদের যে কি কষ্ট, খাওয়ার কষ্ট, থাকার কষ্ট, ঘুমের কষ্ট। সুবহানাল্লাহ, কয়েকদিন আগে আমি কক্সবাজার একটা সফর ছিল, ওখানে যে একদম শেষ পয়েন্ট যেটা নাফ নদীর সামনে টেকনাফ, ওই পর্যন্ত আমরা একটু ঘুরতে গিয়েছিলাম, ঘোরার জন্য। ওখানে বিজিবিদের ক্যাম্প, বিজিবি সদস্যদের ক্যাম্প আছে। কি যে অবর্ণনীয় কষ্ট স্বীকার করে তারা সীমান্ত পাহারা দেয়, কল্পনা করতে পারবেন না। এত কষ্ট, 4 থেকে 5 ঘন্টা ঘুমানোর সময় পায় 24 ঘন্টা কি 30 ঘন্টার মধ্যে। তার মধ্যে 1 ঘন্টা সময় দেওয়া হয়, 1 ঘন্টার মধ্যে তার খাওয়া, গোসল, তার যে ইস্তেঞ্জা, তার বাসায় কথাবার্তা বলে 1 ঘন্টা। ওই যেখানে দাঁড়িয়ে আছে ওইখানেই দিন হচ্ছে রাত হচ্ছে। তো খুব ভালোবাসে তারা আমাকে, আলহামদুলিল্লাহ। আমাকে বলছে যে আপনার লেকচার শুনি, মাশাআল্লাহ, তো আমাদের কষ্টের কথাগুলো একটু বললেন মানুষকে। তো বললাম যে আপনাদের কষ্টের কথা মানুষকে বললে মানুষ বুঝবে না। কখন বুঝবে? যখন তাদেরকে ওই জায়গায় দাঁড় করা দেওয়া হয়। যারা উপরে আছে ওদেরকে একবার করে ডিউটি দেওয়াবেন, তাহলে বুঝবে যে কষ্ট কাকে বলে। বুঝতে পারেন নাই? সেনাবাহিনীর সদস্যদের যে কষ্ট, এগুলো আপনারা বুঝবেন না। পুলিশ প্রশাসনের ভাইরা আছে না, যে কষ্ট করে, এই কষ্টগুলো মানুষ আসলে কি জন্য করছে আমরা এখন? উত্তর কি? যদি এই কষ্টের উদ্দেশ্য হয় শুধুই দুনিয়া, তাহলে এই কষ্ট দুনিয়াতেই শেষ হয়ে যাবে। আর যদি কষ্টের পরকাল, যে আমি এর সাথে দিনের স্বার্থ জড়িত থাকে, প্রত্যেকটা সেকেন্ড আপনি নাকি পাবেন ইনশাআল্লাহ। একটা হাদিস এসেছিল, ওনাদেরকে শোনাইছে হাদিসটা, যে একটা হাদিস এসেছে যে মুসলিম রাষ্ট্রের সীমান্ত পাহারা দেওয়ার জন্য যারা এভাবে বিনিদ্র রজনী কাটায়, তারা এই যে তাহাজ্জুদ গোজার, সওম পালনকারীদের সমান নেকি পায়। এবং ওই অবস্থা যদি ইন্তেকাল হয়ে যায়, শহীদ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেখেন ভাই, এই যে পরিপূর্ণ জীবন ব্যবস্থার কথা বলছি, প্রবাসীদের কথা থেকে এখানে আসছিলাম, যে তাদের যে কষ্ট, আমরা দোয়া করি যে আল্লাহ পাক তাদের যেন কষ্টগুলো লাঘব করে দেন এবং তাদের পরিবারগুলোকে আল্লাহ পাক যেন ইসলামিক পরিবার রূপে কবুল করেন। অনেক সময় দেখা যায় যে প্রবাসের স্বামী এদিকে বাসায় স্ত্রী পরকীয়া করতেছে, দেখেন নাই?
কত ঘটনা এরকম ঘটতেছে। তো এরকম নিমক হারাম মহিলাদের সাথে সংসার করবেন না। সুন্দর মতো বসবেন, বসে সেপারেট করে দিবেন। এসব এসব নিয়ে চলার কোনো মানে হয় না তো। আপনি প্রবাসে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে রেমিটেন্স পাঠান, টাকা পাঠান, আপনার টাকা দিয়ে পরিবার চলে, সমাজ কল্যাণমূলক কাজ হয়, দেশের জিডিপি বাড়ে, রিজার্ভ বাড়ে। আপনার পরিবারের বউ এসে এই কাজ করবে? শান্তভাবে বসে চুপচাপ ছেড়ে দিবে, দরকার নেই। দুনিয়াতে একটা শিক্ষা নিয়েছি, দুনিয়ার শিক্ষা হচ্ছে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোল অনেক ভালো। দুষ্ট গরুর চাইতে শূন্য গোল অনেক ভালো। আর মানুষ যখন আল্লাহকে পেয়ে যায়, হ্যাঁ, মানুষ যখন আল্লাহকে পেয়ে যায়, তখন সে দুনিয়ার আসল বাস্তবতা বুঝতে পারে, দুনিয়া কি জিনিস।